21শে জুলাইয়ের মঞ্চ থেকেই যে 26-এর সুর বেঁধে দেওয়া হবে তা জানাই ছিল। ধর্মতলার জমজমাট সভা থেকে একের পর এক বিস্ফোরক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির ধর্মীয় রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার সবকিছুতেই তীব্র আক্রমণ শানালেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 2026-এ পদ্মফুল উপড়ে ফেলতে হবে। গত শুক্রবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একবারের জন্য শোনা যায়নি রাম নাম, উল্টে কালী দুর্গাকে স্মরণ করে সভা শুরু করেছিলেন তিনি। তা নিয়ে বিতর্কও হয়েছিল। 21-এর মঞ্চ থেকে সেই ইস্যুতেই নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী। 26-এর নির্বাচনের পর বিজেপিকে জয় বাংলা বলাবো বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। একই ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন বলছে জয় মা দুর্গা, আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলা। এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঢুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়। আর ইলেকশনের সময় হঠাৎ মাথা নিয়ে দুর্গার মতো মনে করলো, আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আমরা ইন্টারন্যাশনাল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেবো। কারণ সারা বছর আগে বলতাম খেলা হবে, এবার বলুন পদ্মফুল উপড়ে ফেলতে হবে। 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা তৃণমূলের সেনাপতির। 2026 সালের বিধানসভা নির্বাচনকে নিশানা করে তৃণমূল নেতার হুঁশিয়ারি, বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে। তিনি বলেন, আমি ভবিষ্যৎবাণী করি না, কিন্তু করলে ভেবে চিন্তেই করি। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিন্তে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি। এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন। খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 21শে জুলাইয়ের ভাষণে 26-এর ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার নির্দিষ্ট একাংশকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, ইডিকে হাতিয়ার করে বিরোধী নেতাদের জেলে ঢোকানো হচ্ছে এবং নির্বাচন কমিশনের সাহায্যে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অভিষেক বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, মেরুদণ্ড বিক্রি করব না। আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টি? একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটোই, একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই দিনের মঞ্চ থেকে মূলত দুটি ইস্যুকে সামনে রেখে ঘাসফুল শিবির প্রচার করবে, তা বেঁধে দিলেন অভিষেক মমতা, যার মধ্যে রয়েছে বাঙালির অস্মিতায় শান এবং ভোটার তালিকা ইস্যু। রাজনৈতিক মহলের একাংশের অন্তত এমনটাই ধারণা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।